ছোটবেলা থেকেই এই দিনটা কিন্তু আমাদের সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ ছিল। আর বেশ অনেকগুলো দিন আগে থেকেই কিন্তু তার তোড়জোড়ও শুরু হয়ে যেত। বাবা মা নতুন জামা প্যান্ট দিত, তার সাথে সাথে বিকেল হলেই বাবা মায়ের হাত ধরে যেতাম নানান রকমের দোকানে হালখাতা করতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। সবাইকে জানাই শুভ নববর্ষ। যদিও ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আমরা বাঙালি আর আজ বাংলার নতুন বছর। তার থেকেও বড় কথা, আজ আমার ছোট্ট মেয়ের প্রথম জন্মদিন। গত বছর এই দিনটা মনে পড়লে সত্যি একটা অদ্ভুত ফিলিংস হয়। বড় ছেলেকে বন্ধুর কাছে রেখে দিয়ে হসপিটালে গেছিলাম ডেলিভারির জন্য। সময়টা হয়তো একটু কঠিন ছিল, কিন্তু সমস্ত কঠিন সময় পেরিয়ে এত সুন্দর মুহূর্তের মধ্যে আজ এসে পৌঁছেছি। আজ তার 1 বছর পূর্ণ হলো, আর সেই উপলক্ষে একটু ছোট্ট করে সেলিব্রেট করছি। আমার ছেলের জন্মদিনে যেমন আমার বরই পায়েস বানায়, তেমনি আমার মেয়ের জন্যও এবারে ওই পায়েস বানালো। দুপুরে লাঞ্চের মেনুটাও ছিল খুব সিম্পল, ভাত, ডাল, সবজি, ভাজা আর মাছ ভাজা। কারণ বাঙালি হিসেবে বিশ্বাস করি মাছ ভাজা মানেই শুভ সূচনা। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ সবল এবং খুব ভালো মানুষ হয়। সকাল থেকেই তোড়জোড় শুরু, ঘর পরিষ্কার করা, রান্না বান্না মিটিয়ে একেবারে স্নানটাও সেরে নিয়েছি। এখানে ঠাকুরের বাসনটাকে একটু ধুয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। আর একটু চোখের আড়াল হতেই আমার মেয়ের কাণ্ড দেখেছো? কিভাবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল সত্যি বলতে বুঝতেই পারিনি। তো এখানে একটু ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে এলিকেও খাইয়ে নেব। আমার ছেলেটাও এখন অনেক বুঝদার হয়ে গেছে, খুব যত্ন করে ছোট বোনকে কোলে নেয়, খাওয়ানোর চেষ্টা করে। এই ছোট্ট ছোট্ট অনুভূতি গুলো তো আসল বলো। আর আমার মেয়েটা সারাক্ষণ দাদাকে ফলো করে, দাদার সাথে খেলা করা, দাদার যা যা পছন্দ ওরও নাকি সেটাই পছন্দ। এখানে আমি আমার মেয়ের জন্য একটুখানি থালাটা সাজিয়ে নিচ্ছি। শুকনো খাবারগুলো ওকে আমি নিজের হাতেই খেতে দিই, তবে ভাতটা চেষ্টা করি সবসময় নিজেই খাইয়ে দিতে, না হলে বড্ড ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করে। সন্ধেবেলায় আমার দেওর তার পরিবার নিয়ে আসবে, আর আমার মেয়ের কিন্তু খুব ফেভারিট হচ্ছে ওর কাকাই কাম্মা। আজকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম সেলিব্রেট করব বলে, আর আমার এলি কিন্তু আজকে সবাইকে নিজের হাতে কেক কেটে খাইয়ে দিয়েছে। কেক কাটিং এর পর একদম সিম্পল একটু ডিনার মেনু ছিল। আর এই প্রথম সে মিষ্টির স্বাদ পেয়ে দেখেছো, কেকটা কিছুতেই ছাড়তে চায় না। আর তারপরে উইকেন্ডে আমরা আবার বার্থডেটাকে সুন্দর করে সেলিব্রেট করেছি, সুন্দর থিমের কেক আর তার সাথে খুব সুন্দর ডিনারের মেনু রেখে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আর একটা ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।